আমরা এই দেশে 39 বছর যাব এই আন্দোলন করে যাচ্ছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের ন্যায় বিচারের জন্য। বাংলাদেশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে এখনো আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে। এদের অনেকেই পেছন থেকে কলকাঠি নাড়ছে। অচিরেই এদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত। নিউ ইয়র্ক সিটিতে নীলফামারী বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ। আমাদের প্রবাসীদের অবদান সবচেয়ে বেশি। আমরা প্রবাস থেকে 2 কোটি প্রবাসী সারা বিশ্বে বিভিন্ন সরকারের সাথে আমরা লবিং করে আমরা এদেশে থেকে টাকা পাঠাই, রেমিটেন্স পাঠাই। আমরা ঘোষণা দিয়েছিলাম যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের পতন না হবে ততদিন পর্যন্ত আমরা রেমিটেন্স পাঠাবো না, এবং তাই করেছি। জনগণ আমাদের কথা শুনেছে। আপনারা দেখেছেন যে ফ্যাসিস্ট সরকার পতন হওয়ার পর এই মার্কিন যুক্তরাষ্ট্রের রেমিটেন্স ক্ষেত্রে নাম্বার 1, এবং সারা বিশ্বে এই গত 7 মাসে গত বছরের চেয়ে তার আগের বছরের চেয়ে 3 গুণ রেমিটেন্স আমরা পাঠিয়েছি। এই আমাদের রেমিটেন্সের টাকাই বাংলাদেশের অর্থনীতি চালিকা শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। এই সময় তিনি দ্রুততম সময়ে শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবি জানান। যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, একই মামলায় জামাত ইসলামের অনেক নেতারা মুক্তি পেয়েছে, সেখানে অন্যান্য নেতারা মুক্তি পেয়েছে, অনেক সাংবাদিকরা মুক্তি পেয়েছে, জাহিয়াদ্দিনের সম্পাদক মুক্তি পেয়েছে, কিন্তু আমাদের জিয়া পরিবারের সদস্য হিসেবে এবং বিএনপি দ্রুত নির্বাচন এবং সংস্কার চান, এই কারণেই কি তাকে এবার জেলে ঢুকানো হলো? আমাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশে আমরা এক স্বৈরশাসক হটিয়ে আবার কি আমরা আবার অনির্বাচিত আবার স্বৈরশাসক যারা দীর্ঘদিন ক্ষমতা থাকবার জন্য আশা করছে তাদের কি ক্ষমতা রাখবো? অবশ্যই রাখবো না। আমরা চাই বাংলাদেশে দ্রুত সংস্কার হবে এবং নির্বাচন হবে। এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম নর্থ আমেরিকা। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের জাতীয়তাবাদী 2 ত্যাগী নেতা সরওয়ার খান বাবু ও গোলাম এন হায়দার মুকুট। জনতা যে আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমানের একজন সদস্য 1/11 সময় মিথ্যা মামলা দিয়ে যাকে আটক করে আজকে এই জামিনের সময় তাকে খারিজ না দিয়ে তাকে কারাগারে প্রেরণ করার প্রতিবাদে সমগ্র বিশ্বে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশ জাতীয় ফোরাম নর্থ আমেরিকার কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় যুক্তরাষ্ট্রের বিএনপি সকল নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন, যুবদল, স্টেট বিএনপি, সিটি বিএনপি সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। তুহিন ভাই, আপনার কোনো ভয় নাই, আমরা আপনাকে মুক্ত করে ছাড়বো, ইনশাআল্লাহ ছাড়বো। এবং আমি পরিশেষে 1 মিনিটে বলে শেষ করব, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম নর্থ আমেরিকার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম। এই সরকারটার নাম কি বলবো আমরা? নির্বাচিত সরকার, এই তালিবানি সরকারের মাধ্যমেও তালিবানি কাজ আরম্ভ করছে। যে ভদ্রলোক 17টা বছর আমেরিকাতে ছিল অন্য একটা গভর্নমেন্টের রোশনাল থেকে রক্ষা পাওয়ার জন্য, ভাবলো তারা কি করবে, সংস্কার করবে বা বিভিন্ন কিছু হবে। যাওয়ার পরে যদি আগের মতনই এইরকম তাদের আচরণ থাকে তাহলে কি বৈষম্যটা কি পরিবর্তন আসে না। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি রাফেল তালুকদার, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি জসিম সহ অন্যরা। তার ফাদার অধ্যাপক রফিকুল ইসলাম, যিনি রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এবং সঙ্গত কারণে তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে উনি বাংলাদেশ ছেড়ে বিদেশে যেতে হয় এবং দীর্ঘ 12-14 বছর ধরা আমার গিয়াস ভাই এখানে উপস্থিত আছেন। আমরা সক্রিয়ভাবে শাহরিন তুহিন ভাই, যিনি নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং এই যুক্তরাষ্ট্রের প্রবাস জীবনে উনি জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গাতে তার যে নীরব পদচারণা ছিল এবং এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে সরানোর জন্য তার যে ভূমিকা ছিল, আজকে উনি সেই
প্রতিহিংসারই শিকার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউসার সহ অন্যরা। এই সময় নেতৃবৃন্দ শাহরির ইসলাম তুহিনের মুক্তির দাবি জানান। 17 বছর উনি বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন দেশে বিদেশে। উনি আজকে মাতৃভূমির টানে দেশে গেছেন এবং দেশে উনার একটা, যেহেতু উনি একজন সংসদ সদস্য ছিলেন, ওনার একটা দায়িত্ব আছে, সেই এলাকায় উনি গেছেন, সেটার জন্য আজকে উনাকে জেলের মধ্যে থাকতে হচ্ছে। কেন? ডেস্ক রিপোর্ট, জিটিভি নিউ ইয়র্ক। বিভিন্ন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের আমরা কল্যাণ চাই, বাংলাদেশের মানুষের আমরা কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশে লাইসেন্সের জন্য যাচ্ছি না, বাংলাদেশে আমরা দুর্নীতির জন্য যাব না। আমরা এই প্রবাস থেকে চাই বাংলাদেশ একটি সারা বিশ্বের বুকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে, একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে, স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াক।